হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের পড়াবো চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মগ্রন্থ। দেখো, ধর্মের কয়েকটি গ্রন্থের নাম লেখো। হিন্দু ধর্মের কয়েকটি গ্রন্থের নাম লেখো। তাহলে হিন্দু ধর্মে কী কী গ্রন্থ আছে? 1 নম্বরে আমরা লিখতে পারি বেদ, 2 নম্বরে লিখতে পারি উপনিষদ, 3 নম্বরে লিখতে পারি মহাভারত, 4 নম্বরে লিখতে পারি গীতা। এরপরে দেখো, মানুষ যা ধারণ করে তাই ধর্ম। ধর্ম কি? মানুষ যা ধারণ করে তাই ধর্ম। ধর্ম মানুষের মঙ্গল করে, জগতের কল্যাণ করে, ঈশ্বরকে জানতে সাহায্য করে, ঈশ্বরকে ভক্তি করতে শেখায়। ধর্মে আছে সুন্দর হওয়ার কথা, সুশৃঙ্খল ও পবিত্র জীবনযাপনের কথা, আছে কল্যাণকর কাজের কথা। যে ধর্মে ধর্মের কথা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে। তাহলে ধর্মগ্রন্থ কাকে বলে? যে গ্রন্থে ধর্মের কথা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে। ধর্মগ্রন্থে ঈশ্বরের কথা থাকে। ধর্মগ্রন্থে তাহলে কি থাকে? ধর্মগ্রন্থে ঈশ্বরের কথা থাকে, দেবদেবীর উপাখ্যান থাকে, জ্ঞানের কথা থাকে, কল্যাণের কথা থাকে, জীবকে সেবা করার কথা থাকে, শান্তির কথা থাকে, সমাজ ও জীবনের কথা থাকে, নানা উপদেশমূলক কাহিনী ও নীতি কথা থাকে। এরপরে দেখো, প্রত্যেক ধর্মের নিজস্ব ধর্মগ্রন্থ রয়েছে। হিন্দু ধর্মের রয়েছে অনেক ধর্মগ্রন্থ। বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ। তাহলে আমাদের প্রধান ধর্মগ্রন্থ কি? আমাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এছাড়াও রয়েছে উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, পুরাণ, শ্রী শ্রী চণ্ডী ইত্যাদি। প্রত্যেকটি ধর্মগ্রন্থে স্রষ্টার মহিমার কথা বলা হয়েছে, সকল সৃষ্টিকে ভালোবাসার কথা বলা হয়েছে। এরপরে পরের পৃষ্ঠায় আসি। দেখো, এখানে কয়েকটি ধর্মগ্রন্থের ছবি দেওয়া আছে এবং নিচে লিখে দেওয়া আছে হিন্দু ধর্মগ্রন্থ, মানে এগুলো হচ্ছে আমাদের হিন্দু ধর্মগ্রন্থ। তাহলে বইগুলোর উপরে দেখো লেখা আছে বেদ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ, শ্রী শ্রী চণ্ডী, মহাভারত। এরপর আসো, এসব সবাই মিলে কবিতাটি আবৃত্তি করি। এখানে একটি কবিতা দেওয়া আছে, দেখো। আদিকাণ্ডে রাম জন্ম, সীতা পরিণয়, অযোধ্যা কাণ্ডেতে রাম বনবাস হয়, অরণ্য কাণ্ডেতে হয় জানকী হরণ, কিষ্কিন্ধা কাণ্ডেতে হয় সুগ্রীব মিলন, সুন্দর কাণ্ডেতে হয় সাগর বন্ধন, লঙ্কা কাণ্ডে মহারণে রাবণ নিধন, উত্তর কাণ্ডেতে হয় কাণ্ডের বিশেষ, মনোদুঃখে বৈদেহীর পাতাল প্রবেশ। এই সুধাভাণ্ড সপ্তকাণ্ড রামায়ণ, কবিবর কৃত্তিবাস করেন রচন। এই কবিতাটির সারমর্ম হচ্ছে, আদিকাণ্ডে অর্থাৎ প্রথম কাণ্ডে রামের জন্ম হয় এবং সীতার সাথে পরিণয়, অর্থাৎ হচ্ছে বিয়ে, মানে সীতার সাথে বিয়ে হয়। অযোধ্যা কাণ্ডেতে রাম বনবাসে যায়, মানে অযোধ্যা কাণ্ডেতে রাম বনবাসে যায়। অরণ্য কাণ্ডেতে হয় সীতার হরণ, অর্থাৎ রাবণ সীতাকে হরণ করে। কিষ্কিন্ধা কাণ্ডেতে হয় সুগ্রীব মিলন, অর্থাৎ কিষ্কিন্ধা কাণ্ডেতে সুগ্রীবের সাথে রামের মিলন হয়, পরিচয় হয়। সুন্দর কাণ্ডেতে হয় সাগর বন্ধন, অর্থাৎ সুন্দর কাণ্ডেতেই সাগরের সেতু তৈরির কথা বলা হয়েছে। লঙ্কা কাণ্ডে মহারণে রাবণ নিধন, অর্থাৎ লঙ্কা কাণ্ডেতেই রণযুদ্ধে রাবণকে নিধন করে রাম। উত্তর কাণ্ডেতে হয় কাণ্ডের বিশেষ, উত্তর কাণ্ডেতে কাণ্ডের যে বিশেষ কথা আছে ওইগুলো আলোচনা করা হয়। এবং মনোদুঃখে বৈদেহীর পাতাল প্রবেশ, অর্থাৎ এই কাণ্ডেই মা সীতা পাতালে প্রবেশ করে। এই সুধাভাণ্ড সপ্তকাণ্ড রামায়ণ, অর্থাৎ এই সুমধুর 7টি কাণ্ডে হচ্ছে রামায়ণ। কবিতাটি কৃত্তিবাস করেন রচন, কবিবর কৃত্তিবাস করেন রচন, অর্থাৎ কবিবর কৃত্তিবাস এই রামায়ণ রচনা করেন। এরপরে পরের পৃষ্ঠায় দেখো, এখানে ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারতের বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরা হলো। প্রথমে আছে রামায়ণ।
মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেন। রামায়ণে 7টি ভাগে বিভক্ত। তোমাদের একটা কথা বলা হয়নি, এখানে যে কবিবর কৃত্তিবাস আছে উনি রচনা করেন, উনি লিপিবদ্ধ করেন, কিন্তু রামায়ণ লিপিবদ্ধ করেন, কিন্তু রামায়ণ রচনা করেন মহর্ষি বাল্মীকি। এখানে ধর্মগ্রন্থের রামায়ণ ও মহাভারতের বিষয়বস্তু সম্পর্কে তুলে ধরা হলো। প্রথমে আছে রামায়ণ। দেখো, মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেন। রামায়ণ 7টি ভাগে বিভক্ত। প্রত্যেক ভাগকে বলা হয় কাণ্ড, তাই বলা হয় সপ্তকাণ্ড রামায়ণ। অর্থাৎ 7টি কাণ্ডে বিভক্ত, এই জন্য রামায়ণকে বলা হয় সপ্তকাণ্ড রামায়ণ। এই সপ্তকাণ্ড হলো আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। প্রাচীনকালে অযোধ্যার রাজা ছিলেন দশরথ। তার 3 স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। কৌশল্যার ছেলে রাম, কৈকেয়ীর ছেলে ভরত আর সুমিত্রার 2 ছেলে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। অন্যদিকে মিথিলার রাজা ছিলেন জনক। জনকের 2 মেয়ে সীতা ও উর্মিলা। সীতার সঙ্গে রামের বিয়ে হয়, উর্মিলার সঙ্গে বিয়ে হয় লক্ষ্মণের। জনকের ভাই ছিলেন কুশধ্বজ, তার 2 মেয়ে মান্ডবী ও শ্রুতকীর্তি। মান্ডবীর সঙ্গে ভরতের বিয়ে হয়, শ্রুতকীর্তির সঙ্গে বিয়ে হয় শত্রুঘ্নের। রাজা দশরথের বড় ছেলে রাম। দশরথ রামকে রাজা করার সিদ্ধান্ত নেন, কিন্তু বাদশা দেন কৈকেয়ী। একসময় দশরথ খুব অসুস্থ হয়েছিলেন, তখন কৈকেয়ী তার সেবা করেন। সেবায় তিনি সন্তুষ্ট হন। তখন তিনি কৈকেয়ীকে 2টি বর দিতে চেয়েছিলেন। দাসী মন্থরার পরামর্শে কৈকেয়ী তখন সেই 2টি বর চান। প্রথম বরে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে রাম 14 বছরের জন্য বনে যাবে। রাম ছিলেন খুবই পিতৃভক্ত। তিনি পিতৃসত্ব পালনের জন্য বনে যান। সঙ্গে যান স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণ। দেখো, এখানে একটি চিত্র দেওয়া আছে, রাম, লক্ষ্মণ ও সীতার বনবাস। বনবাসে গিয়ে রাম, লক্ষ্মণ এবং সীতা। এরপরে পরের পৃষ্ঠায় আসি। এদিকে রামের শোকে দশরথের মৃত্যু হয়। ভরত তখন মামা বাড়িতে ছিলেন। অযোধ্যায় ফিরে তিনি মাকে ভর্ৎসনা করেন, রামকে ফিরিয়ে আনতে যান, কিন্তু রাম আসলেন না। ভরত তখন রামের পাদুকা নিয়ে আসেন। পাদুকা সিংহাসনে রেখে তিনি রাজ্য পরিচালনা করেন। বনবাসে রাম, সীতা, লক্ষ্মণের 13 বছর কেটে যায়। হঠাৎ একদিন লঙ্কার রাজা রাবণ বনে আসেন। সীতা তখন বনের কুটিরে একা ছিলেন। রাবণ সীতাকে একা পেয়ে হরণ করেন এবং লঙ্কায় নিয়ে যান। সীতাকে উদ্ধারের জন্য রাম লঙ্কায় যান। রামের সঙ্গে ছিল অনেক বানর সৈন্য। রামের সঙ্গে ছিল অনেক বানর সৈন্য। রামের সাথে রাবণের ভীষণ যুদ্ধ হয়। রামের সঙ্গে ছিল অনেক বানর সৈন্য। রামের সাথে রাবণের ভীষণ যুদ্ধ হয়। রাবণ পরাজিত হন। রাবণের মৃত্যু হয়। রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন। রাম রাজা হন। রামায়ণ নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ, মানে রামায়ণ প্রতিদিন পাঠ করা উচিত। রামায়ণের কাহিনী থেকে আমরা অনেক নৈতিক শিক্ষা পাই। তা হলো পিতামাতাকে শ্রদ্ধা করা, বড় ভাইকে শ্রদ্ধা করা, বড়দের সম্মান করা, অধর্মের বিনাশ করা, যোগ্য রাজা হওয়া, রাজার কর্তব্য সর্বদা প্রজাদের মঙ্গল চিন্তা করা, প্রতিজ্ঞা রক্ষা করা ইত্যাদি। এরপরে দেখো মহাভারত। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব মহাভারত রচনা করেন। মহাভারতের মূল কাহিনী শুধু
পাণ্ডবের যুদ্ধ, সেই সঙ্গে যুক্ত হয়েছে অনেক কাহিনী উপকাহিনী। বিশাল মহাভারত কয়েকটি অংশে বিভক্ত, প্রত্যেক অংশকে বলা হয় পর্ব। মহাভারতে 18টি পর্ব রয়েছে। প্রাচীনকালে ভারতবর্ষে হস্তিনাপুর নামে এক রাজ্য ছিল। এক সময় তার রাজা ছিলেন শান্তনু। শান্তনুর 3 ছেলে, দেবব্রত, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। দেবব্রত বড়, তিনি এক ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, বিয়ে করবেন না, সিংহাসনেও বসবেন না। এ ভীষণ প্রতিজ্ঞা করার জন্য তার নাম হয় ভীষ্ম। চিত্রাঙ্গদ অল্প বয়সে মারা যান, তাই শান্তনুর পর বিচিত্রবীর্য রাজা হন। বিচিত্রবীর্যের 2 ছেলে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। এখানে বলে রাখি, জন্মান্ধ মানে হচ্ছে জন্ম থেকে অন্ধ, অর্থাৎ জন্ম থেকে যে চোখে দেখতে পায় না তাকে বলা হয় জন্মান্ধ। তাই বিচিত্রবীর্যের মৃত্যুর পর পাণ্ডু রাজা হন। ধৃতরাষ্ট্রের ছিল 100 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলের নাম দুর্যোধন। দুর্যোধনদের বলা হয় কৌরব। পাণ্ডুর 5 ছেলে, বড় ছেলের নাম যুধিষ্ঠির, তাদের বলা হয় পাণ্ডব। পাণ্ডুর মৃত্যুর পর যুধিষ্ঠিরকে যুবরাজ করা হয়, কিন্তু দুর্যোধন তা মেনে নেননি। তিনি পাণ্ডবদের মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তারা রক্ষা পেয়ে যান। পরে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের অর্ধেক রাজ্য দান করেন। খাণ্ডবপ্রস্থ হয় পাণ্ডবদের রাজ্য। পরে এ রাজ্যের নাম হয় ইন্দ্রপ্রস্থ। তিনি পাণ্ডবদের মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তারা রক্ষা পেয়ে যান। পরে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের অর্ধেক রাজ্য দান করেন। খাণ্ডবপ্রস্থ হয় পাণ্ডবদের রাজ্য। পরে এই রাজ্যের নাম হয় ইন্দ্রপ্রস্থ। পাণ্ডবদের রাজ্য ছাড়া করার জন্য দুর্যোধন নতুন ফন্দি আঁটেন। তিনি যুধিষ্ঠিরকে পাশা খেলার আমন্ত্রণ করেন। যুধিষ্ঠির পাশা খেলায় হেরে যান। পাশা খেলায় পাণ্ডবদের জন্য একটা শর্ত ছিল, হেরে গেলে 12 বছর বনবাসে থাকতে হবে, পরে 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। শর্ত অনুযায়ী পাণ্ডবরা, দেখো পরের পৃষ্ঠায় আসি, স্ত্রী দ্রৌপদী সহ বনবাসে যান। 12 বছর কেটে গেল। এরপরে ছদ্মবেশে তারা বিরাট রাজার রাজ্যে যান। সেখানে তারা 1 বছর অজ্ঞাতবাসে থাকেন। শর্ত পূরণ করেন পাণ্ডবরা। তারা দ্রৌপদী সহ হস্তিনাপুরে ফিরে আসেন, কিন্তু দুর্যোধন তাদের প্রাপ্য রাজ্য ফিরিয়ে দেন না। যুধিষ্ঠির তখন 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম চান। দুর্যোধন তাও দেন না। শ্রীকৃষ্ণ সবার মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। হস্তিনাপুরের কাছে কুরুক্ষেত্র নামে একটি প্রান্তর ছিল। কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধক্ষেত্রে বিপক্ষে গুরুজন ও আত্মীয় স্বজনেরা ছিলেন। এদের দেখে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এ যুদ্ধ ধর্মযুদ্ধ। ধর্মের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধ করলে পাপ হয় না। অনেক উপদেশ দেন শ্রীকৃষ্ণ। এতে অর্জুনের মন শান্ত হয়। তিনি যুদ্ধ করতে সম্মত হন। অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের এই উপদেশসমূহ পৃথকভাবে শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী শ্রীমদ্ভগবদ্গীতায় রয়েছে। দেখো এখানে একটি ছবি দেওয়া আছে, এখানে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখানো হচ্ছে। এরপরে পরের পৃষ্ঠায় আসি। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়। যুদ্ধে দুর্যোধন সহ কৌরব পক্ষের সব যোদ্ধা নিহত হন। যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন। যুধিষ্ঠিরের রাজত্ব 36 বছর পূর্ণ হয়। অর্জুনের ছেলে অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে রাজা করা হয়।
দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব রাজ্য ছেড়ে হিমালয়ের পথে অগ্রসর হন। পথে একে একে দ্রৌপদী ও 4 ভাইয়ের মৃত্যু হয়। যুধিষ্ঠির সশরীরে স্বর্গে যান। সশরীরে স্বর্গে মানে তার মৃত্যু হয় না, সে একদম জীবিত অবস্থায় সশরীরে স্বর্গে যান, অর্থাৎ সে তার সেই মানবরূপ নিয়েই স্বর্গে যান। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ। অধর্ম ও অসত্যের বিরুদ্ধে ধর্ম ও সত্যের যুদ্ধ। যুদ্ধে সত্য ও ধর্মের জয় হয়, অসত্য ও অধর্মের পরাজয় হয়। মহাভারত থেকে আমরা অনেক নৈতিক শিক্ষা পাই। নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, কামনা বাসনা ত্যাগ করে কাজ করতে হবে, জ্ঞানার্জন করতে হবে, সর্বদা সত্য ও ন্যায়ের পথে থাকতে হবে। মহাভারত নিত্যপাঠ্য ধর্মগ্রন্থ, অর্থাৎ মহাভারতও প্রতিদিন পাঠ করা উচিত। মহাভারতের কথা অমৃতের মতো, তা শুনলে পুণ্য হয়। তাই কাশিরাম দাস বলেছেন, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। তিনটি বাক্য লেখো। এখানে দেখো রামায়ণ এবং মহাভারত সম্পর্কে 3টি বাক্য লেখার কথা বলা হয়েছে। তো আমরা 1 নম্বরে কি লিখতে পারি? রামায়ণ রচনা করেন মহর্ষি বাল্মীকি। এবং মহাভারতের ক্ষেত্রে কি বলতে পারি আমরা? কৃষ্ণদ্বৈপায়ন মহাভারত রচনা করেন। তাহলে এখানে 1 নম্বরে আমরা কি দিলাম? রামায়ণ রচনা করেন মহর্ষি বাল্মীকি আর মহাভারত রচনা করেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এবার দেখো 2 নম্বরে আসি। এরপরে দেখো 2 নম্বরে আমরা কি লিখতে পারি? 2 নম্বরে লিখতে পারি, রামায়ণ 60টি ভাগে বিভক্ত, প্রত্যেক ভাগকে বলা হয় কাণ্ড, তাই বলা হয় সপ্তকাণ্ড রামায়ণ। এবং মহাভারতের ক্ষেত্রে আবার কি লিখতে পারি? মহাভারত 18টি ভাগে বিভক্ত, প্রত্যেকটিকে বলা হয় পর্ব। আমরা তো পড়েছি যে রামায়ণ 60টি ভাগে বিভক্ত, তাকে বলা হয় কাণ্ড, আর মহাভারত যে 18টি ভাগে বিভক্ত তাদের কি বলা হয়? পর্ব। এটা মনে রাখতে হবে যে কোনটা কাণ্ড আর কোনটা পর্ব, ঠিক আছে? এবার 3 নম্বরে আসি। 3 নম্বরে আমরা লিখতে পারি, পিতৃসত্য পালনের জন্য রাম 14 বছরের জন্য বনবাসে যান। পিতৃসত্য পালনের জন্য রাম কত বছরের জন্য বনবাসে যান? 14 বছরের জন্য। আর মহাভারতের ক্ষেত্রে আমরা দেখেছি কি, পাশা খেলায় হেরে পাণ্ডবরা 12 বছরের জন্য বনবাস ও 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যান। তাহলে মহাভারতের ক্ষেত্রে কি, পাশা খেলায় হেরে যাওয়ার জন্য পাণ্ডবরা 12 বছরের জন্য বনবাস ও 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যান। এরপরে দেখো পরের পৃষ্ঠায় আসি। এখানে কি আছে যাচাই করি। খালি ঘরে নাম বসিয়ে রামায়ণে বর্ণিত পারিবারিক কাঠামো পূরণ করি। তাহলে এখানে কি আছে? দশরথের 3 স্ত্রী ছিল। তাহলে 3 স্ত্রীর নাম কি কি ছিল আমরা দেখেছি, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তাহলে এখানে কৈকেয়ী এবং সুমিত্রা দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? কৌশল্যা। আমি এখানে তোমাদের একটু বোঝানোর জন্য জাস্ট লেখার চেষ্টা করলাম, তোমরা ঠিকভাবে লিখে নিবে। তাহলে দশরথের 3 স্ত্রী ছিল কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এবং কৌশল্যার ছিল 1 ছেলে রাম, কৈকেয়ীর 1 ছেলে ভরত এবং সুমিত্রার ছিল 2 ছেলে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। আর রামের ছিল 2 ছেলে কুশ, লব। এরপরে দেখো খালি ঘরে নাম বসিয়ে মহাভারতের বর্ণিত পারিবারিক কাঠামো পূরণ করো। তাহলে মহাভারতের পারিবারিক কাঠামো কি ছিল? দেখো শান্তনুর ছিল 3 ছেলে, দেবব্রত, চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য। তাহলে এখানে খালি ঘরে কি হবে? বিচিত্রবীর্য। দেখো আমি লিখে দেওয়ার চেষ্টা করছি, তোমরা ঠিকভাবে এটা লিখে নিবে। এরপরে বিচিত্রবীর্যের ছিল 2 ছেলে, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। ধৃতরাষ্ট্রের ছিল 100 পুত্র আর পাণ্ডুর ছিল আবার 5 পুত্র। দেখো এখানে যুধিষ্ঠির দেওয়া আছে। এরপরে খালি ঘরে আমরা কি লিখবো? আমরা জানি দ্বিতীয় পুত্রের নাম ছিল ভীম। এরপর আবার অর্জুন দেওয়া আছে। এরপর আবার খালি ঘরে কি আছে? এখানে হবে নকুল।
নকুল সহদেব। তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব।